সারাটা দিন টিভির দিকে অশ্লীল কাজ দেখতেছি, সিয়াম পালন করতেছি, ওজনে কম দিতেছি, সিয়াম পালন করতেছি, মিথ্যা বলতেছি, সিয়াম পালন করতেছি, মানুষের গীবত করে সময়টাকে পার করতেছি। সিয়াম হবে আল্লাহর জন্য। যদি তোমার সিয়াম হয়, তোমার এই জবান থেকে কারোর কষ্ট হবে না। কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, প্রথমেই একজন ইমানদার বলবে আমি রোজাদার। তার প্রথম বাক্যই হবে, সে কোনো কারোর সাথে সে ঝগড়ায় লিপ্ত হবে না। কেউ যদি গালি দেয়, তার উত্তরে সে গালি দিবে না। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে পায়ে পা দিয়ে, অমনি বলবেন ভাই আমি তো রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। ইমান যদি থাকে, তোমার এই জবান থেকে কোনো গীবত হবে না। ইমান যদি থাকে, তোমার এই হাত দিয়ে কারোর বুকে আঘাত করবে না। ইমান যদি থাকে, তোমার এই হাত দিয়ে অবৈধ সুদ ঘুষ অবৈধ যে লেনদেনগুলি আছে, অপাত্রে তোমার হাত যাবে না। ইমান যদি থাকে, তাহলে তুমি তোমার এই লজ্জা স্থানকে তুমি আল্লাহ তাআলাকে ভয় করে তুমি হেফাজত করবে। ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যদি ঈমান ইখলাসের সাথে আপনি সিয়াম পালন করতে পারেন, আমরা তো এখানে যারা আছি, কতজন আছে জীবনের বহু রমজান আমরা অতিবাহিত করেছি। কেউ হয়তো বলবে হুজুর আমি 40 বছর আমি রোজা রাখি। কেউ হয়তো বলবেন আমি 30 বছর রোজা রাখি, সিয়াম পালন করি। রব বলতেছেন তুমি যদি ঈমানান ওয়া ইহতিসাবান এই দুইটা শর্তকে যদি মাথায় রেখে তুমি সিয়াম পালন করতে পারো, একটা সিয়ামে এক রমজানে তোমার জীবন পাল্টিয়ে তুমি মুমিন হয়ে যাবে। 4টি আমলের কথা বলবো। আল্লাহর হাবিব বলতেছেন 2টি আমল এমন আছে ও আমার বান্দা, 2টা আমল তোমাদেরকে রমজানের উপলক্ষে বলবো। ও আমার উম্মতেরা, যে 2টা আমল যে যদ্দূর করবে আল্লাহ তাআলার তত নিকটে সে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট থাকতে হলে দোয়া করা লাগে। বিবি আসিয়া শয়তান ফিরাউনের স্ত্রী ছিলেন। ফিরাউন যখন তার স্ত্রী ফিরাউনকে রব হিসেবে স্বীকার করলো না, আসিয়াকে তার হাতের মধ্যে তার শরীরের মধ্যে বড় বড় পেরেক মেরে তাকে পেরেক অবস্থায় রেখেছিল। আসিয়া যখন মৃত্যুবরণ করবে ঠিক তার মুহূর্তে তিনি বললেন রব্বানা, আয় আল্লাহ, এই জালিম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দান করুন, আর জান্নাতের মধ্যে আপনার